ডায়াবেটিস ও পেটের সমস্যা এই দুটি দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন বহু মানুষ। টাকার অভাবে ঠিকমতো পরীক্ষা করাতে বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না অনেকেই। সেই চিন্তায় দূর করতে এগিয়ে এসেছে গৌরী দেবী হাসপাতাল। পশ্চিম বর্ধমানের পানাগড়ের এই হাসপাতাল এখন সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে ডায়াবেটিস ও পেটের বিভিন্ন পরীক্ষার পরিষেবা। তাতে আশার আলো দেখছেন বহু রোগী, যারা এতদিন টাকার অভাবে চিকিৎসা করাতে ভয় পাচ্ছিলেন। প্রত্যেক মাসে এখানে আমার আন্ডারে গৌরী দেবী হসপিটালতে আপনার ডায়াবেটিক ফ্রি ক্যাম্প করা হয়, যে মধ্যে ব্লাড সুগার ফাস্টিং, পিপি, ব্লাড সুগার র্যান্ডম, HbA1c एंड फास्टिंग लिपिड प्रोफाइल विथ माई कंसल्टेशन एक स्पष्ट कंसल्टेशन ऑफ डायबिटीज जो आमी करी एखाने विथ नेफ्रो केयर एंड चोखे जो असुविधागुलो डायबिटीज जन्य होय ओटाओ फ्रीते परामर्श एखाने देवा है। प्रत्येक मासे गौरी देवी मेडिकल कॉलेज थे फाइब्रो स्कैन ऑफ लिवर जोन की एक खूब एडवांस मशीन टू डिटेक्ट एनी टाइप ऑफ लिवर डिजीजेस लिवर कोनो असुविधा होले डिटेक्ट करा जाए एकदम गौरी देवी हॉस्पिटलते एटा टोटली प्रत्येक मास फ्री होच्छे। डायबिटिस रोगीদের নিয়মিত রক্ত পরীক্ষা, সুগার লেভেল, লিপিড প্রোফাইল থেকে শুরু করে পেটের আল্ট্রাসাউন্ড বা এন্ডোস্কোপি সবকিছুই এখন অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে করা হচ্ছে গৌরী দেবী হাসপাতালে। শুধু তাই নয়, পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শও সম্পূর্ণ বিনামূল্যে। ফলে সাধারণ মানুষ পাচ্ছেন চিকিৎসা এবং সচেতনতার নতুন দিশা। অনেকটাই ধরুন আমি এটা হায়দ্রাবাদে করেছিলাম, ওখানে প্রায় 5,300 টাকা না কত নিয়েছিল, আজ থেকে প্রায় 4 বছর আগে। আজকে এখানে তো কোনো পয়সাই নিল না, পুরোপুরি সম্পূর্ণ বিনামূল্যে, এবং ওপিডি ওই ডাক্তারের সাথে কথা বলাটাও ফ্রি, মানে কোনো পয়সাই লাগলো না, 1 টাকাও লাগেনি। অনেক কিছু বড় রোগের থেকে আগেই জানা যাবে, বিনামূল্যে হলে কী হবে, অনেকজন করবে। কিছু রোগ মানে আগে থেকে তার বুঝতে পারলে আগে থেকে চিকিৎসাটা করতে পারবে, অনেক সুবিধা হবে। গৌরী দেবী হাসপাতালের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন রোগীরা। তাদের বক্তব্য, এমন উদ্যোগ সাধারণ মানুষের নাগালের মধ্যে চিকিৎসা পৌঁছে দিচ্ছে। হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিভূতিভূষণ জানিয়েছেন, তারা চান প্রত্যেক মানুষ সুস্থ থাকুন, টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে যাতে বঞ্চিত না হন। এই মানবিক প্রয়াস ইতিমধ্যে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।